এর লিডার ওনাকে তো প্রমাণ করতেই হবে ডিটারমিনেশন। যখন সরকার তার সমস্ত এবং এক্সিকিউশনের সময় 144 যখন দিবে তখন অবশ্যই আমার মনে হয় যে বেরিসে পারভেজ আহমেদ আপনার যুক্তিগুলি কোর্টে টিকবে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব মানে ভালো যুক্তি মনে হচ্ছে না। আমার একটা বিরতি নিতে হচ্ছে পারভেজ ভাই। আপনি যদি ইমপ্রেশন হয়ে যান তাহলে তো হবে না। না পারভেজ, আমার একটা বিরতি নিতে হচ্ছে। আপনি যে যুক্তিগুলি দিচ্ছেন সেই যুক্তিগুলি হয়তো যুক্তি হিসেবে ভালো, কিন্তু আমি জানি না যে তা মানে কতটা। আমরা বিরতির পরে এসে আবার শুনি সেগুলি। ফিরলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আজকে সংসদে কার্যকর বিরোধী দল হচ্ছে বা বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, কিন্তু যখনই বিদেশ থেকে কেউ আসছেন বা গুরুত্বপূর্ণ কেউ কোন রকম কোন আলোচনার কথা আসছেন, আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের নেত্রী থেকে আসলে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে বিএনপির নেত্রীকে। সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বা সেই বিষয়টি আপনাদের পর্যবেক্ষণ মূল্যায়ন বিশ্লেষণ? বিএনপি তো একটা বৃহৎ দল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তারা ক্ষমতায় ছিল এক সময়, যিনি খালেদা জিয়া তিনি তো সাবেক প্রাইম মিনিস্টার, তো তার একটা নিজস্ব অবস্থান তো অবশ্যই আছেন, এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অবশ্যই বিদেশি কূটনীতিকদের সাথে তার একটা ব্যক্তিগত রিলেশনও তো আছেন। তো সেখান থেকে হয়তো বা তারা অনেক সময় কার্টিসি ভিজিট যায়। হোসেন মোহাম্মদ 9 বছর প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ ছিলেন। আমরা তো কোনো বিদেশি লোকদের এসে হোসেন মোহাম্মদ এর সাথে দেখা করতে একেবারে হয় না, এটা ঠিক না। তবে তিনি মানে অনেক আগে ছিলেন, যেহেতু 8টা পার্টির সাথে দেখা করলে হয়তো, যেহেতু 90 এর আগে ছিলেন, সেহেতু হয়তো এটা একটু রিসেন্ট পাস্ট না, আর বিএনপিটা কম্পারেটিভলি রিসেন্ট পাস্ট। তবে এখানে যে বিষয়টি আসছে বিএনপি আন্দোলন করা নিয়ে, একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে, যেটি হচ্ছে বিএনপির নিজস্ব স্ট্রেংথ খুব কম। তারা ক্ষমতায় আসছে নেগেটিভ ভোটে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের কিছু ভোট কমেছে, এই ভোটটা বাধ্য হয়ে সেই সময় বিএনপিকে দিয়েছে। 2001 সালেও তাই হয়েছে, হয়তো বা পরবর্তীতেও তাই হবে যদি কখনো হয়। তো নিজস্ব স্ট্রেংথ যে নাই, সেটি কিন্তু আজকে এই ক্রাইসিস মোমেন্টে বোঝা যাচ্ছে। কারণ একটা ওয়ার্ডে একটা মিছিল পর্যন্ত হয় না হরতালের সপক্ষে, হরতালের বিপক্ষে মিছিল দেখেছি আজকে আমি কয়েক জায়গায়, সপক্ষে মিছিল চোখে পড়েনি। তবে দেখলাম একজন ট্রিকিকে মারা গেছে। এবং গত বছর 5ই জানুয়ারির আগে যে সিচুয়েশনটা, সেটাতে কিন্তু জনগণ একটা সাফার হয়েছে এই অর্থে যে এক অর্থে বিএনপির মুভমেন্টটা সাকসেসফুল এই কারণে বলবো যে জনগণ ভোট দিতে যায়নি, এটি কিন্তু সত্য। তবে আবার বিএনপি আরেকটা ভুল করছে, বারবার সরকারকে অবৈধ বলছে, যেটা আসলে টেকনিক্যালি বলার কোনো স্কোপ নাই। ইটস এ কন্টিনিউশন, ভোট হয়েছে, সরকার শপথ নিয়েছে, তো অবৈধ বলার কোনো স্কোপ নেই, অনৈতিক বলা যেতে পারে, যেহেতু ভোটার অংশগ্রহণ খুবই কম ছিল। তো সেদিক থেকে বিএনপি যে জিনিসটি হচ্ছে, যে আওয়ামী লীগ যে জিনিসটি করতে চাচ্ছে সেটাই করতে পারছে, একটিও এখন পর্যন্ত বিএনপি ঠেকাতে পারছে না। সো বৃহৎ একটি দল কার্যত বৃহৎ মনে হয়, কিন্তু কার্যক্ষেত্রে এসে কিন্তু ক্ষুদ্র হয়ে যাচ্ছে, কারণ তাদের কোনো ভিশন, কোনো মিশন, কোনো এইম এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু খালেদার আলটিমেট লক্ষ্যটা কি? গণতন্ত্রকে সাস্টেইন করানোর জন্য না? এক্স্যাক্টলি, আমাদের দর্শক, আমি একটু বাহাদুর ভাইয়ের কাছে আসি। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে বাহাদুর ব্যাপারী ভাই অলওয়েজ ছাত্রলীগকে টেনে কথা বলেন এবং তিনি ছাত্রলীগের কোনো দোষ দেখতে পান না, এবং তিনি সবসময় ছাত্রলীগকে দোষী হলেও নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করেন। আমি প্রশ্নের সাথে আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আইন আদালত পুলিশ প্রশাসনের উপর বর্তমান ছাত্রলীগের আস্থা কেমন। আমি প্রশ্নটি করছি হচ্ছে এই কারণে, আমরা যে কোনো সময় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ছাত্রলীগকে এগিয়ে আসতে দেখি। সর্বশেষ বেগম জিয়া যখন আদালতে গিয়েছিলেন তখনও দেখেছি, এবং ছাত্রলীগ যে বলছে যে বিএনপিকে জনসভা করতে দেয়া হবে না, সেটি তারা নিজের হাতে সেই দায়িত্ব তুলে নিচ্ছে, সেটি আপনি কিভাবে দেখেন? সবসময় মানে ছাত্রলীগের মধ্যে আমি ছাত্রলীগের কোনো দোষ দেখি না, কথা আপনার দৃষ্টিগোচর হয়েছে, এই জন্য ধন্যবাদ। ছাত্রলীগ কি এদেশের প্রয়োজনে, এদেশের জনপদ থেকে তৈরি হওয়া একটি সংগঠন, যেই সংগঠন হওয়ার মধ্য দিয়ে আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষায় কথার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা, সেই একটি গভীর ইতিহাস। তারপর এই জনপদের সকল সমস্যার সময় এই ছাত্রলীগ পাশে দাঁড়িয়েছে, এর একটি কঠিন ঐতিহ্য সে ধারণ করে, বাঙালির চেতনা সে ধারণ করে। আপনি আমি যে ভাষায় কথা বলি, যেই পোশাক পরে চলি, যে খাদ্য খাই, যে গানে চলি, সে বিপদের সময় পাশে দাঁড়িয়েছে বলে সে বিশ্বজিৎকে কুপিয়ে মেরে ফেলবে, সে বিপদের সময় পাশে দাঁড়িয়েছে বলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবে। খালিদ, আমি এই কথার উত্তর দিব, আমাকে বলতে দিতে হবে আমি কেন ভুল দেখি না। আমি আমাকে বলতে দিতে হবে তাকে, তাদের কেন ভুল দেখি। জি, সে যখন কাজ করে তার লক্ষ্য ঠিক, সে দেখে এই বাংলাদেশ আজ একটি গভীর হুমকির মুখে। যখন পারভেজ বলে 71 অতীত, আমি বলি 71, 75 এবং 2014 একই সময়ের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় বাংলায় আজকে কি অবস্থায় আছে, এই বাংলা আজকে আরেকটি মুক্তিযুদ্ধের মতো জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে বাংলাদেশে একটি সংগঠন আছে ছাত্র শিবির, তাকে পৃথিবীতে ছাত্রলীগ অবশ্যই ভালো কাজ করে, এবং ছাত্রলীগ আছে বলেই
আজকের এই দেশের যে একটি পজিটিভ ধারা, বাঙালির ধারা, বাঙালি চেতনার ধারা, এই দেশ হওয়ার ধারা, এই ধারাকে যারা অন্য পথে ঘুরিয়ে নিয়ে অন্য একটি দেশের মতো পাকিস্তান বানাতে যায়, ব্যর্থ রাষ্ট্র বানাতে বাদল ভাই, যায়, ধন্যবাদ। সেই জায়গায় আপনি অতি চমৎকার বলেছেন। তার মানে হচ্ছে আইন আদালত পুলিশ প্রশাসনের উপর ছাত্রলীগের আস্থা নেই। আপনি বলতেছেন আস্থা নেই। তারা ছাত্রলীগ তার দেশের প্রয়োজনে তাদের কাজ করে, প্রশাসন তাদের কাজ করবে, এবং যদি প্রশাসন এবং ছাত্রলীগের কাজ এক ও অভিন্ন হয়ে যায়, সেটি হতে পারে এই বাঙালি এবং এই দেশের বাংলাদেশের রক্ষার কারণে হতে পারে। এবং আমি যেটা বলতে চাই, আইন সেদিন যে খালেদা জিয়া লাঠি, সোটা, পেট্রোল বোমা, আমি এখানে সাংবাদিকতা করি, আপনি আমাকে বলতে পারেন যে আমি সাংবাদিকতা করতে পারি না, কিন্তু আপনি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে এখানে বসে সাংবাদিকতা করবেন? অফ কোর্স নট। ছাত্রলীগ তো তাই করতেছে, দেশকে রক্ষা করার দায়িত্ব ঠিক আছে না। দেশ যখন জামাত, তাহলে আমি একটি কথা বলি, যে জামাত শিবির মাত্র কয়েকদিন বিএনপির সাথে ক্ষমতায় ছিল, তখন এই দেশের তখনকার বিরোধী দল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে হামলা করে আমাদের কেন্দ্রীয় নেতাদের হত্যার চেষ্টা হলো, এবং এই বাংলাদেশের 5 জন এমপিকে, আহসানুল্লাহ মাস্টার, কিবরিয়াকে, খুলনার আমাদের নেতাকে হত্যা করা হলো। এই যখন অবস্থা, তখন আপনারা যারা বলেন যে ছাত্রলীগ খারাপ কাজ করে, তাদের বলতে চাই, ওই জামাত শিবির চক্রের দোষরদের একবার ক্ষমতায় দিয়ে দেখুন, এই বাংলাদেশে হাজার হাজার লাশের দেশে যাবে, রক্তের দেশে যাবে। তার প্রমাণ আইন আদালত পুলিশ প্রশাসনের উপর ছাত্রলীগের আস্থা আছে। অফকোর্স থাকবো, দেশের আইনের প্রতি আস্থা থাকতে। তাহলে আপনি নিশ্চয়ই ছাত্রলীগকে পরামর্শ দিবেন যাতে তারা আইন নিজের হাতে তুলে না নেয়। আমরা এটা বেরিয়ে পারবো, আইন তুলে নিবে না। যদি আইন, অবশ্যই আইনের ধারা মতো বলো, ছাত্রলীগ এই দেশকে রক্ষার দায়িত্ব পালন করবে, এটাই ছাত্রলীগকে বলতে চাই। ছাত্রলীগ দেশের আরেকটি কথা, দেশকে রক্ষার দায়িত্ব পালন করবে। বিএনপিকে নিয়ে এই দেশের মানুষের কেন চিন্তা থাকবে না? এই কারণে চিন্তা থাকবে না, বিএনপি আজকে অনেকেই অনেক কথা বলে, বিরোধী দলের জনপ্রিয়তা কমে গেছে। অফকোর্স কমে গেছে এই কারণে বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের সাথে আমাদের যে যোগাযোগ হয়, তাতে তারা মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে কারা ক্ষমতায় আসে? আগামীতে যদি নির্বাচন হয়, তাহলে আমরা সবাই মনে করি, সবাই টকশো বিভিন্ন জায়গায় মনে করি যে পরবর্তী ক্ষমতায় কারা আসবে? বিএনপি। হ্যাঁ, আমাদেরও মনে হয় যে বিএনপি আসবে। কিন্তু এই প্রজন্ম যখন দেখে বিএনপির সাথে এই প্রজন্ম দেখে জামাত শিবির চক্রমানি সন্ত্রাসী রাষ্ট্র এবং এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত, তখন এই নতুন প্রজন্ম অবশ্যই বিএনপি জামাতের পক্ষে থাকতে চায়। পারভেজ ভাই, বিএনপির কি নতুন কোন পলিসি আপনি খুব শীঘ্রই দেখেন দেশ পরিচালনার ক্ষেত্রে, বা কোনো ঘোষিত পলিসি নতুন করে কোনো ইয়ে কি দেখেন যখন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আসবে? তখনও কি বিএনপি এই জামাত বা এদের সঙ্গে থেকেই রাষ্ট্র পরিচালনা করবে কিনা, বা নতুন কোনো কিছু করবে কিনা? আমাদের দর্শকরা জানতে চাইছেন আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে, বাহাদুর ভাইকে ধন্যবাদ। আমি কখনো ছাত্রলীগের বর্ধিত সভায় যাওয়ার সুযোগ হয় নাই, তো বাহাদুর ভাইয়ের বক্তব্যতে আমার ওই ফ্লেভারটা কিছুটা পেলাম, ভালো লাগলো নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। কিন্তু বাহাদুর ভাই, আসলে হয়েছে কি, আমরা যারা রাজনীতি করি, জনগণ তো আমাদের আবার ওয়াচ করে, এবং জনগণের কাছে আমাদের যেতে হবে টেস্টের জন্য, জনগণ আমাকে গ্রহণ করছে কি করছে না। আপনি যদি মনে করেন যে জনগণ যদি জামাত শিবিরকে চায়, বিএনপিকে চায়, জাসদকে চায়, ওয়াকাস পার্টিকে, জাতীয় পার্টিকে চায়, হু আর ইউ টু স্টপ দ্যাট? আপনার কোন অধিকার বলে? আমি আসছি, আপনি শেষ করেছেন, আমি একটু বলি। আপনার যেমন জনগণের কাছে যাওয়ার অধিকার আছে, দেশের নাগরিক হিসেবে, দল হিসেবে তাদেরও যাওয়ার অধিকার আছে। আপনি ডিটারমাইন করতে পারবেন না জনগণ কাকে অ্যাকসেপ্ট করবে। আপনি একটা বক্তব্য রাখবেন, জনগণ চায়, না চাইলে আপনি থাকবেন না, জনগণ চাইলে থাকবেন। এটাই হচ্ছে সারা বিশ্বের প্র্যাকটিস। নাজি পার্টি জার্মানিতে ইয়ে করতে পারে না। নাজি পার্টি ইজ নট বাংলাদেশের বিরোধিতা করেছে এই দলটি। জামাত ইসলামী বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছে। আপনি এটা জাস্টিফাই করতে পারবেন না, কারণ হচ্ছে 3% লোক জামাত ইসলামীকে সমর্থন করত। আপনাদের সমর্থনের ফলে তাদের দুজনকে আপনারা পতাকা দিয়েছেন। এবং আমি আসছি খালেদ, আমি শেষ করে দিই, তারপর আপনি নিঃশ্বাসটা নেন। যেটা হচ্ছে যে জামাতের প্রসঙ্গটা বলেছে এই জন্য যে আরো 10টা দলের নাম বলছে, এই জন্য জামাত যেহেতু এখন পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দল হিসেবে আছে, ওনারা দয়া করে টিকিয়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত এটাকে আইনগতভাবে বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ভোটে দাঁড়াতে পারবেই এখন পর্যন্ত সিস্টেম অনুযায়ী। এখন প্রশ্নটি হচ্ছে কি, যে এটা তো হচ্ছে মোটা দাগের একটা কনক্লুশন। আমি আর আপনি যতই আমরা চিৎকার করি, যারা এটা পলিসি করছে, যেমন সরকার গত 7 বছর ধরে ক্ষমতায় আছে, তারা যুদ্ধাপরাধের বিচার করছে, যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচার করতে পারে, জামাতকে নিষিদ্ধ করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, সেটা অনেক প্রক্রিয়া আছে, কিন্তু আমরা কিন্তু ওগুলো দেখি নাই। শুধু দেখলে কিন্তু আমরা মানে সরকারই করবে, আপনাদের কোনো দায়িত্ব না। এখানে এই কথাটা, সরকার আপনাদের কোনো দায়িত্ব নাই। সরকার যদি করলো, আপনারা কিছু করবেন না, আপনারা জামাতের সঙ্গেই থাকবেন। না, আমরা জামাতের সঙ্গে থাকবো কি থাকবো না, এটা ডিটারমাইন করতে হলে তো আরেকটা পলিসি যেতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের দেশের রাজনীতি হয় ভোটের অঙ্ক,